যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সে নির্বাচন বাংলাদেশের প্রয়োজন নেই। এখন একটি কাজই করতে পারেন, সেটা হচ্ছে রাজতন্ত্র কায়েম করতে পারেন। কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সাবেক গভর্নর ফরাজউদ্দিন আহমেদের বক্তব্য তুলে ধরে মির্জা আব্বাস বলেন, কি বিচিত্র বাংলাদেশ! ১০০ টাকার জন্য চোরের হাত বেঁধে রাখেন, ১,০০০ কোটি টাকা যারা চুরি করে তাদেরকে স্যালুট দেন। এই তো বাংলাদেশ। প্রতিদিন ৫০ থেকে ১০০ জন অভিভাবক স্ত্রী সন্তান আমার কাছে আসে এমনটা জানিয়ে মির্জা আব্বাস বলেন, কেউ বলে আমার বাবা জেলে, আবার কেউ বলে আমার স্বামী জেলে, কেউ বলে আমার ছেলে জেলে, আবার কেউ বা বলে আমার ভাই জেলে। কতজনের জন্য কথা বলবো আর কতজনকেই বা সান্ত্বনা দেব? এ সময় তিনি আরো বলেন, আমরা কতবার বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হোক। ওনার অবস্থা খুব বেশি ভালো নয়। সরকার বলছে আইন নাই, আইন থাকবে না কেন? আইন কি মানুষের জন্য না আইনের জন্য মানুষ? এ সময় রাশেদ খান মেনন ও আসম আব্দুর রবের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কথা তুলে ধরেন মির্জা আব্বাস। সেই সাথে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছিলেন। আসম আব্দুর রবকে বন্দী অবস্থায় এবং রাশেদ খান মেননকে পাঠিয়েছিলেন আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মির্জা আব্বাস আরো বলেন, আপনাদের মনে থাকে না, একটা মামলা দিবেন, জেলে পাঠাবেন, আর বলবেন রাজনৈতিক কোনো রাজবন্দী জেলে নাই। এই সময় তিনি বলেন, এরা সবাই রাজনৈতিক মামলার আসামি, যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে। গ্রেপ্তার করে পৃথিবীর কোনো আন্দোলন কোনো স্বৈরশাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না। এমন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, আমার জানা নেই, একদিন না একদিন এই স্বৈরশাসকের পতন ঘটবেই জনরোষের মুখে। এটা কেউ ঠেকাতে পারবে না।